সালামু আলাইকুম। এই আমি মৌলানা সিয়াম হুসাইন, রজাতুল কোরআন বালিকা মাদ্রাসার পরিচালক। তো এক ঘটনা ঘটছে আজকে, এই জোহরের পরে পরে আর কি। এক পুরুষ মহিলার সাথে আমার মাদ্রাসায় ঢুকছে আর কি। তো মহিলার সাথে মাদ্রাসায় ঢুকছে, হুবহু পাল্টা মহিলাদের মতোই। এর আগে একবার আসছিল, আইসা ওই ম্যাডামদের সাথে কথা বলে গেছে, বলছে যে আমার অনেক ছাত্রী আছে, ডুবাই আমি ছাত্রী পড়াই, এবং কি আমি অনেক ইতিমদের দরিদ্রদের সাহায্য সহযোগিতা করি। আমি হলো প্রায় 15 জন ইতিম পালি। আমি সবগুলো বেতন দিই মহিলা মাইমুনা মাদ্রাসায়। ওখানেও আমি হলো আমার ছাত্র দিছি। আমি যে পুরুটিয়া ব্যাপারী পাড়া গুরস্থান মসজিদে আমি হলো 3 লক্ষ টাকা দিছি। মহব্বতের আজকে আমি ইতিমদের খাওয়াইতেছি। এরকম বিভিন্ন মাদ্রাসায় দান টান করে ইটি করে বলে আর কি। তো এর আগে একবার বলছিল যে ঠিক আছে, যদি আমাদের ছাত্রী ভালো হয়, যদি আমরা এখানে ইন্টারভিউ নিয়ে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি ইন্টারভিউ, তাহলে ভর্তি করবো, সমস্যা নেই। আর এই কি বরকা টকার উপরে সম্পূর্ণ আপনার হলো মহিলার সাথে আসছে। ওনারে বলা হয়েছে যে আপনি মুখ খোলেন না কেন, মুখ খোলেন, কয় যে না, কিছু কিছু মহিলা আছে তাই ইউজ, তাদের সামনেও বরকা খোলা, মুখ খোলা যাবে না। কণ্ঠ হুবহু সম্পূর্ণ মহিলাদের মতো, কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। পরবর্তীতে আমি আজকে 9টার দিকে কিতাবের জন্য গেছি। ভাই, ছাত্রীদের কিতাব নাই, কিতাবের জন্য গেছি। আমার এই আহলিয়া আরবি ম্যাডাম কল দিছে। কল দেওয়ার পরে কয় যে ওই ম্যাডাম আবার আসছে। বললাম যে ঠিক আছে, আসছে, আমার একটু সন্দেহ লাগছে, তুমি তার একটু বোঝাই সুঝাই রাখো দেখি। পরবর্তীতে আমি সাথে সাথে আইসা পড়ছি। আসার পরে আমি এই আহ, কয়েকটা মাদ্রাসায় খবর নিছি যে আসলে ঘটনা সত্য কিনা। তারপরে খবর নিয়েছে সম্পূর্ণ মিথ্যা। পরে এই ব্যাপারে পাড়া গোস্তার মসজিদের ইমাম সাহেব হেদায়তুল্লাহ ভাই, ওনারে আমি ওনার রুমে গেছি সাথে সাথে, যাওয়ার পরে বলে যে এই কাহিনী। পরে হেদায়তুল্লাহ ভাই করে যে তাড়াতাড়ি আটকান দাঁড়িয়ে ধরেন, আমাদের মসজিদে কোনো টাকা পয়সা দেয় নাই বা কোনো ইটি দেয় নাই। পরবর্তীতে উনি আর কি বাইরে গেছে আর কি, মানে মাদ্রাসার থেকে বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে, তো চলার পরে উনি কার সাথে যেন কথা বলতেছে। কথা বলতেছে, তো এমত অবস্থায় নামাজের টাইম হয়েছে। তো আমি নামাজে যাওয়ার পরে আবার আসছে, যে ওই অবস্থায় এসে কথা বলতেছে বাহির। বলে যে, ঠিক আছে বাইরে থাক। পরে হেদায়তুল্লাহ ভাইয়ের আমি কল দিছি, তো উনি 2-3 জন মুসলিম আসছে। মুসলিম আসার পরে ওনারে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই ম্যাডাম শুনেন, আপনার নাম ঠিকানা বলে। তো নাম ঠিকানা জিজ্ঞাসা করার সাথে সাথে উনি মানে জোরে জোরে, ভাই আমার হাজবেন্ড আসতেছে, আমার হাজবেন্ড আসতেছে, আমি হাজবেন্ডের সাথে সাক্ষাৎ করবো, কথা বলবো। এরকম ভাবে যাচ্ছে আর কি, চলে যাচ্ছে দ্রুত গতিতে। পরবর্তীতে যে আমার মাদ্রাসার পাশেই এক দোকানদারের স্ত্রী, আমি চাচি বলে আর কি, চাচিরে বললাম চাচি ওনার একটু ধরেন, যেহেতু উনি মহিলা মানুষ, এখনো বরকা বড় অবস্থায় আছে, আমি তো আর ধরতে পারি না। যেহেতু আমার ম্যাডামও না করছে, কয় না আপনি কিছু বলেন না, ধরেন না, যেহেতু মহিলা মানুষ অন্যরকম হয়তো কিছু করতে করতে পারে বা বলতে পারে। তো আমি ওই ইমাম সাহেবরে অবগত করে আমি মসজিদে আসছে 2-3 জন। তো এই হেদায়তুল্লাহ ভাইয়ের সাথে সাথে গেছে, আমি তার পিছে পিছে গেছি। যার পরে এখন ওই মহিলার এই যে একটা চাচিরে আমি বলছি যে চাচি একটু ওনারে ধরেন সে দেখি। এখন উনি ধরে দেয় দেখে সাথে সাথে কয় উনি বলে পুরুষ মানুষ, মহিলা মানুষ না।